কি এটা দেখার পর আজান দিয়ে এসেছেন, গোসল করে নামাজ তো অনেক বেশি মজা। আর আমার যেহেতু তো যাক এর মধ্যে রান্না বসিয়ে দিয়ে অনেকক্ষণ পর দেখে চিনেছেন সাময়িক এই সমস্যার জন্য আন্তরিকভাবে কি এটা দেখার পর কি ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে? আপনাদের কথা জানি না, আমার কিন্তু ঠিকই মনে পড়ে গিয়েছে। ঠিক এইভাবে সুপারির পাতায় বসার পর আমার বোন আমাকে টানতো, আমি আমার বোনকে টানতাম। এখন সেই দিনগুলো সবই স্মৃতি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম আমার আরও একটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখন থেকে সবাই হয়তো গ্রামের ভিডিওই দেখবেন, বেশ কয়েকটা আর কি, বেশি দিন তো আর থাকা হয় নাই। এই যে দেখতে পাচ্ছেন ছোটবেলার স্মৃতি মনে করাচ্ছি, মেয়েকে দেখাচ্ছি। এর মধ্যে কিন্তু ওই যে আমার শ্বশুর ভদ্রলোক কিন্তু নামাজ পড়ে চলে এসেছেন, সরি নামাজ না, আজান দিয়ে এসেছেন, গোসল করে নামাজ পড়তে যাবেন। আর এই যে পুকুর থেকে একেবারে বড় বড় তাজা তাজা মাছ তোলা হয়েছে, এখন এসব কেটে ধুয়ে রান্না বসিয়ে দিব। অলরেডি কিন্তু আমার শাশুড়ি রান্নার আয়োজন শুরু করেছে। দেখে এসেছি গরু মাংস কষাচ্ছেন, তো আমি এদিকে ভিডিও করতে চলে এসেছি। আম্মার রান্না বাড়া করা একেবারেই নিষেধ। আম্মা বলেন যে 2-4 দিনের জন্য বাড়িতে আসো, রান্না বাড়া করার কোনো প্রয়োজন নাই, তোমাদের বাড়িতে গেলে করে খাওয়াইও। আর আম্মার রান্না কিন্তু অনেক বেশি মজা। আর আম্মার যেহেতু অনেক অভিজ্ঞতা, আম্মা কিন্তু মাছ অনেক ভালো কাটতে পারে। এই পাশে মেজো ভাবি আছে, আর বড় ভাবি আসে নাই, উনি একটু পরে আসবেন। কাল থেকে কিন্তু আমার ভিডিওতে আমাদের কাকি কাকা সবাইকে দেখতে পারবেন। একেবারে ভরপুর লোক আর কি ঘর। কাকি কাকা কালকে আসবেন। তো এইদিকে মেজো ভাবি আর আম্মা মাছগুলো কেটে নিচ্ছেন। আম্মা জানেন যে আমি মাছ কাটতে একেবারেই পারি না। আর আমি কি করছি আপনাদেরকে আর সেটা নতুন করে কি বলবো। এই যে এদিকে বসে বসে ভিডিও করছি, ভাবি আর আম্মা মাছ কেটে নিচ্ছেন। অলরেডি চুলা রান্নাবাড়া বসিয়ে দিয়েছে, তোহার আব্বু দেখছেন, আমিও দেখছি। আম্মা বারবার বলছিল যে রান্নাবাড়া করার কোনো প্রয়োজন নেই। তারপর বাড়ির বউ কি আর রুমে বসে থাকলে হয় বলেন? আর রুমে বসে থাকতে একেবারে ভালো লাগে না। শহরে থাকি তো সবসময় রুমেই বসে থাকি। এই যে এইসব দেখতে আমার বড় মতো অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু ছোট থেকে শহরে মানুষও হয়েছি, তোহার আব্বু গ্রামে। আমরা দুইজন দুই প্রকৃতির মানুষ আর কি। তো গ্রামে আসলে এই ধরনের জিনিসগুলো দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। মাটির চুলায় রান্না, পুকুর ভর্তি মাছ, ডাল দিয়ে মাছ ধরা, মাঠ ভর্তি ধান, এসব দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। আর মূলত বাড়িতে আসি আমি এইসব দেখার জন্য আর এইসব এনজয় করার জন্য। আর বাড়ির মতো ফ্রেশ জিনিস কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না, যেখানে চলে যান না কেন। এই যে বাড়িতে যে কয়দিন আছি সেই কয়দিনে কিন্তু আম্মা মাছ ধরেছে পুকুর থেকে। আম্মা বলেছে যে একেবারে অনেক মাছ ধরে ফ্রিজে রাখার কোনো দরকার নাই, আজকে ধরবো, আজকে রান্না করব, মানে ফ্রেশ রান্না করব এই আর কি। তো যাই হোক এর মধ্যে রান্না বসিয়ে দিয়েছি। এই দেখেন এখানে কত রকম মাছ কেটে নেওয়া হয়েছে। তোহার আব্বু পুঁটি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে। জালে যেই কয়টা পুঁটি মাছ এসেছে সবগুলোই আমার রেখে দিয়েছে তার ছেলের জন্য। এখানে 2-3 রকম মাছ 2-3 ভাবে রান্না করা হবে। আর ওই পাশে আম্মা একটা দেশি মুরগি জবাই দিয়েছেন, তার সেটা রান্না করা হবে আর কি। একেবারে জম্পেশ খাওয়া দাওয়া বলতে পারেন সবাই। অনেকদিন পর শ্বশুর বাড়িতে আসলে যা হয় আর কি। আর এই হাটটা হয়তো অনেকক্ষণ পর দেখে চিনেছেন, এটা আমি মাছগুলো ভেজে নিয়েছি। আম্মা বারবার মানা করছিলেন। মাছ ভেজে নিয়েছি বলতে গেলে ভুল হবে, কাজ বাড়িয়ে দিয়েছি, মাছ অনেক বেশি ভাজা হয়ে গেছে। আর তোহার আব্বু কিন্তু আছেন, সে মাকে টুকটাক বরাবর মতো যখনই বাড়িতে আসি তখনই হেল্প করেন। আর এখান থেকে ক্ষেত থেকে একেবারে তাজা ফ্রেশ পাট শাক নিয়ে আসা হয়েছে। আম্মা সেটা ভাজি করে নিচ্ছেন। একেবারে যা রান্না সবই ফ্রেশ, দেশি মুরগি থেকে শুরু করে শাক মাছ। আর এই যে এদিকে দেখেন সবার সঙ্গে গল্প করতে করতে না মাছটা একটু বেশি ভাজা হয়ে গেছে। তো যাই হোক ওইখানে এই যে আম্মা মুরগি বসিয়ে দিচ্ছেন, দেশি মুরগি। মাভি মুরগিটা ভালো করে কেটে বেছে নিয়েছে। আর হ্যাঁ, অবশ্যই বেশ কয়েকদিন কিন্তু আপনারা গ্রামের ভিডিও দেখতে পারবেন। আপনাদের কার কার আমার এখনকার ভিডিওগুলো ভালো লাগছে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আমি জানি গ্রামের ভিডিও কিন্তু সবাই দেখতে অনেক বেশি পছন্দ করে। গ্রাম বলতে কিন্তু শান্তি, গ্রামের নাম আসলেই কিন্তু শান্তির নামটা সবার আগে চলে আসে। আর হ্যাঁ, আরেকটা কথা, যেহেতু পানি চেঞ্জ হয়েছে, গরম ঠান্ডা মিলে আমার ঠান্ডা লেগে একেবারে একাকার অবস্থা হয়ে গেছে, যার কারণে মুখে বরাবর মতো কথা আটকিয়ে যাচ্ছে আর হয়তো ভয়েসটা একটু অন্যরকম লাগছে। সাময়িক এই সমস্যার জন্য আন্তরিকভাবে দুঃখিত সবার কাছে প্রকাশ করছি। এখানে আম্মা মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখানে মাছ রান্না করা হবে। এই যে মাছটা আলাদা করে নেওয়া হয়েছে, পুঁটি মাছ, রুই মাছ এগুলো আলাদা আলাদা রান্না করা হবে। বাট আমি ওইভাবে সব ভিডিও করতে পারি নাই। আমি তোহাকে গোসল করাতে চলে গিয়েছিলাম, যেহেতু অলরেডি খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। মাঝে মধ্যে এসে আম্মাকে রান্নায় হেল্প করছিলাম আর কি। যেহেতু সব কিছু করতে পারছি না, মাঝে মাঝে যা পারি আম্মাকে হেল্প করার চেষ্টা করি। আর আমি মাটির চুলায় রান্না একেবারে করতে পারি না। বিয়ের প্রায় 6 বছর হয়ে এসেছে, একদিনও মাটির চুলায়
রান্না করে আম্মাকে খাওয়াইনি। যতবার আসি আম্মাই রান্না করে খাওয়াই। আম্মা জানে যে আমি মাটির চুলায় রান্না করতে পারি না। আমাদের কিন্তু সিলিন্ডারও আছে, গ্যাস আছে, সেটা ভিতরে, সেখানে হচ্ছে গরম করা হয়। বাট মেন যে রান্না সেটা মাটির চুলায় করা হয়, কারণ আমার শ্বশুর মাটির চুলায় রান্না ছাড়া একেবারে খেতে পছন্দ করেন না। আগেরকার মানুষ তো, সেই জন্য 2-3 প্রকার মাছ, মুরগি, গরুর মাংস সবকিছু কিন্তু রান্না শেষ। খেয়ে নিব আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।